চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা এখনও শেষ হয়নি। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো অনুশীলনে নেমে পড়েছে। টুর্নামেন্ট শুরুর আগে এবার বেশ কিছু নির্দেশনা জারি করেছে আইপিএল এর নিয়ামক সংস্থা বিসিসিআই। সেসব বিধিনিষেধ মেনে চলতে হবে ক্রিকেটারদের, নইলে স্বাস্থ্যের মুখোমুখিও হওয়া লাগতে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে। কদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল এখন থেকে ম্যাচের দিন পূর্ণ প্রকার অনুশীলন পর্বও থাকছে না। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো প্রকার আঞ্চলিক ম্যাচ, লিজেন্ড লিগ কিংবা সেলিব্রিটি টুর্নামেন্টের জন্য মাঠগুলোকে আর ব্যবহার করা যাবে না। এবার আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, অনুশীলনের জন্য মাঠের মাঝে 2টি করে নেট পাবে প্রতিটি দল। তাছাড়া সাইডের উইকেটেও আরও একটি নেট দেওয়া হবে, সেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। যদি মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2টি দল একই সময়ে অনুশীলন করে, তাহলে 2 দলকে 3টির বদলে 2টি করে নেট দেওয়া হবে। তবে কোনো অবস্থায় খোলা নেটে অনুশীলন করা যাবে না। যদি কোনো দল আগে অনুশীলন শেষ করে তারপরেও অন্য দল সেই দলের ব্যবহার করা নেটে অনুশীলন করতে পারবে না। নির্দিষ্ট নেটে তাদের অনুশীলন করতে হবে। ম্যাচের দিন কোনো অনুশীলন করতে পারবে না। এছাড়া ম্যাচের দিন মাঝের উইকেটে কোনো রকম ফিটনেস পরীক্ষা করা যাবে না। এইদিকে বোর্ডের দেওয়া পরিচয়পত্র রয়েছে এমন লোকেরাই অনুশীলনের সময় ড্রেসিং রুম ও মাঠে প্রবেশ করতে পারবেন। ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অন্য গাড়িতে মাঠে যেতে পারবে। একটি নির্দিষ্ট জায়গায় বসে তারা অনুশীলন দেখতে পারবেন। কোনো দল যদি অতিরিক্ত থ্রোডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায়, তাহলে আগে থেকে সেই তালিকা বোর্ডের কাছে জমা দিয়ে অনুমতি নিতে হবে। অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাস করেই যেতে হবে। দল চাইলে 2টি বাসে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা করতে পারে। অনুশীলন সংক্রান্ত কোনো অনুরোধের জন্য ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। ম্যাচের দিন বোর্ডের দেওয়া পরিচয়পত্র নিয়ে সবাইকে মাঠে যেতে হবে। যদি কোনো দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান, তাহলে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে। কমলা ও বেগুনি টুপি হোল্ডারকে সেই ম্যাচের টুপি পরে খেলতে হবে। যদি গোটা ম্যাচে কোনো ক্রিকেটার টুপি পরতে না চান, তাহলে তাকে অন্তত প্রথম 2 ওভার কমলা ও গোলাপি টুপি পরতে হবে। সেই সময়ের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে তাদের দেখানো হবে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাত কাটা জার্সি পরা যাবে না। কোনো ক্রিকেটার এমন করলে প্রথমবার তাকে সতর্ক করা হবে, দ্বিতীয়বার তাকে আর্থিক জরিমানা করা হবে। ম্যাচের সময় কোনো দলে 12 জনের বেশি সাপোর্টিং স্টাফ থাকতে পারবে না। তাদের প্রত্যেকের কাছে বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকতে হবে। এই 12 জনের দলের একজন চিকিৎসক রাখা যেতে পারে। এছাড়া যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান, তাহলে ম্যাচে 24 ঘন্টা আগে তা বোর্ডকে জানাতে হবে। প্রসঙ্গত, আগামী 22শে মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা, চেন্নাইয়ের মতো দল ইতিমধ্যে প্রস্তুতি শিবির শুরু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ভারতীয় দল ও বিদেশি ক্রিকেটাররা দলগুলোর সঙ্গে যোগ দিবেন। দর্শক, এখন এই পর্যন্ত।